আমরা 2025 সালকে বিদায় জানাচ্ছি এবং 2026 সনকে স্বাগত জানাচ্ছি। এই বিগত 2025 সন আমাদের জন্য একটি স্মরণীয়, শিক্ষণীয় একটি বছর হিসেবে আমরা ধরে নিতে পারি। কথা বলুন ঠিক কিনা? একটু কথা বললে খারাপ খুশি হবেন। এই 2025 সন একটি ঐতিহাসিক বিষয়, অনেক বিষয় পার করেছে। যে সমস্ত বিষয়গুলো পেরিয়ে গেছে 2025 সনে, কিছু বিষয় এমন রয়েছে যেই বিষয়গুলো আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় দিক হয়ে থাকবে। যেমন দেখুন, আমি আপনাদেরকে শুরুতেই একটি শোক বার্তা জানিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা যেদিন এই পৃথিবীতে এসেছিলাম সেদিন একদম জীর্ণ শীর্ণ অবস্থায় এসেছিলাম, অনাবৃত, বিবস্ত্র, কোনো কাপড় চোপড় পোশাকাদি আমাদের পরনে ছিল না। কি বলেন, ছিল কি? যেদিন আমরা চলে যাব, যাওয়া আর আসার মাঝে তফাৎ শুধু এতটুকুন, যাবার সময় পুরুষেরা 3টা কাফনের কাপড় নিয়ে যাবে আর নারীরা 5টা কাফনের কাপড় নিয়ে যাবে। আসা অনাবৃত, বিবস্ত্র, যাবার সময় 3টা বা 5টা কাফনের কাপড় নিয়ে যেতে পারবো। এর চাইতে বেশি কিছু নিয়ে যাওয়া সম্ভব নয়। আজকের এই ঐতিহাসিক দিন 31 ডিসেম্বর, আধিপত্যবাদ বিরোধী আপোষহীন নেত্রী, 3 বারের নির্বাচিত, এই বাংলার জনগণের হৃদয়ে ঠাঁই করে নেওয়া একজন আপোষহীন নেত্রী আজকে এই পৃথিবী ছেড়ে পরলোক গমন করেছেন। কি বলেন, আমরা জানি কিনা? সম্মানিত উপস্থিতি, কারো বিদায়টা হয় মানুষের জন্য কান্নার, আর কারো বিদায়টা হয় সুখের। কথা বলুন ঠিক কিনা? কাউকে মানুষ বিদায় দেয় সম্মানের সাথে, কাউকে মানুষ বিদায় দেয় ধিক্কার এবং অপমান, লাঞ্ছনার সাথে। কথা বলুন ঠিক কিনা? আজকে বেগম খালেদা জিয়ার বিদায় হয়েছে। মানুষ অশ্রুসিক্ত নয়নে তাকে দোয়া দিয়ে বিদায় করে দিয়েছেন। আমরা তার জন্য দোয়া করে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দিকে তার জীবনের যত ভালো কাজগুলোকে কবুল করে নিয়ে এবং সমস্ত ভুল ভ্রান্তি গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, 2025 সনে ডিসেম্বর মাসে আর একটি মৃত্যু আমাদের হৃদয়কে নাড়া দিয়ে যায়। শরীফ উসমান বিন হাদি রহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।